জয় গুরু। রীতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। শুরু করছি আজকের নিবেদন, আলোচনা প্রসঙ্গ। আজকে আলোচনা প্রসঙ্গের 29তম পর্ব। এই আলোচনা প্রসঙ্গ প্রত্যেকেরই শোনা উচিত এবং বহু কম মানুষ শুনছেন। হয়তো আমার কোনো ত্রুটি বা আমি এমন পাঠ করছি যেটা শ্রুতি মধুর নয়, শ্রুতিকটু হচ্ছে, তবুও বলবো কষ্ট করে শুনবেন, এতে ক্ষতি নেই। খুব বড় করে পড়ছি না, বেশি সময় লাগছে না, ছোট ছোট করে পড়ছি। শুনতে শুনতে দেখবেন 22 খণ্ডে এ সুবিশাল অমৃত সম এই আলোচনা প্রসঙ্গে কখন যে আপনার পুরোটা জানা হয়ে যাবে বুঝতে পারবেন না। আপনাদের নিকটে আমার বিনীত অনুরোধ, নিবেদন, আপনারা শেয়ার করবেন, কারণ ভালো লাগে যদি বেশি বেশি করে মানুষ শোনে, যদি লাইক কমেন্ট বেশি করে ভালো লাগে, যদি সাবস্ক্রাইব করে আরও উৎসাহিত হই। যাই হোক, বেশি মানুষ শুনলেই পরিশ্রম সার্থক হয়। সবাই শুনবেন, খুব ভালো লাগবে। আজ 18ই অগ্রহায়ণ 1348 সাল, বুধবার, ইংরেজি 3/12/1941 সাল। পাবনা মানুষের সব পেয়েছি দেশ, সত্তার ক্ষুধার খোরাক মেলেনি যাদের কোথাও। দিশেহারার মতো পথ হাতড়ে বেরিয়েছে যারা, অথচ পথ পায়নি যারা আনন্দের আস্বাদ, পায়নি যারা প্রেম ভালোবাসা, পায়নি যারা উজ্জ্বল নির্মল সত্তা সম্বর্ধনী জ্ঞানের আলো, পায়নি যারা জীবনের উদ্দীপনা, কর্মে প্রেরণা, চলার পথের হদিশ, আর্ত বেদনায় গুমরে মরছে যারা, পায়নি যারা স্নেহ সরস সোহাগ সিঞ্চিত শান্তির সংশ্রয়। তারা সব পেয়েছে পাবনা পদ্মা তীরের পক্ষী কুজিত দিগন্ত প্রান্তর মেঘলা, বকুল বাবলা বাঁশ বনে ঘেরা, ইষ্ট কৃষ্টি অধ্যুষিত, বেদ বিজ্ঞান দীপ্ত শান্ত কর্মমুখর পুণ্যভূমি সৎসঙ্গ আশ্রমে। তাই আশ্রমের প্রাণকেন্দ্র যিনি, কি যেন এক অজানা আকর্ষণে মানুষ বারংবার ছুটে আসে তার কাছে। এমনি করে নিরন্তর মানুষের ভিড় জমে ওঠে তার চরণ প্রান্তে। তিনিও মানুষের কাঙ্গাল, ক্ষুদিত কোলের শিশুকে নিয়ে স্তন্যদানে মা যেমন পরিতৃপ্ত ও প্রসন্ন হয়ে ওঠেন, ব্যথাতুর মানুষকে, নিপীড়িত প্রাণ সত্তাকে স্নেহ বেষ্টনে আলিঙ্গন করে তিনিও তেমনি খুশি ও সুখী হয়ে ওঠেন। এছাড়া যেন তার বুক খালি খালি লাগে। এই আমার ঠাকুর। মানুষ তার কাছে যাবে না তো যাবে কোথায়? তাই রাত্রি প্রভাত হতে না হতেই তার আঙ্গিনায় আনন্দের মেলা বসে। তাকে ঘিরে মধু চক্র রচনা হয়। আসে আর্ত, আসে আর্থার্থী, আসে জিজ্ঞাসু, আসে জ্ঞানী। সুধা সত্রে চলতে থাকে সুধা বিতরণ। আজও তার ব্যত্যয় হয়নি। এসেছেন সবাই। কথাবার্তা শুরু হলো। ছেলে মেয়েদের যৌন বিজ্ঞান সম্পর্কে কেমন করে শিক্ষা দেওয়া যায় সেই সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বলছেন, যৌন বিজ্ঞান ও প্রজনন বিজ্ঞান সম্বন্ধে ভালো বই লিখতে হয়, আর শেখাতে গেলে
খুব সুরুচি সঙ্গত পন্থায় শেখাতে হয়। অযথা গোপনতা ভালো নয়। সহজ ও পবিত্রভাবে জীবনের ক্ষেত্রে এর গুরুত্ব উদ্ঘাটিত করে স্বচ্ছ করে বুঝিয়ে দিতে হয়। ডিস্টোরেশন, বিকৃতি, অ্যাবনর্মালিটি, অস্বাভাবিকতার প্রতি যাতে একটা বৃত্তৃষ্ণার সৃষ্টি হয়, সে পথ দিয়ে যাতে কেউ না মারায়, তেমন মনোভাব পাকা করে দিতে হয়। আবার স্বাভাবিক যৌনবোধের উন্মেষ ও অভিব্যক্তিতে তারা যাতে নিজেদিগকে অপরাধী মনে করে দুর্বল, অবসন্ন ও দিশেহারা হয়ে না পড়ে, বরং ওই সম্বেগকে সুষ্ঠুভাবে পরিচালিত করে জীবনকে ঊর্ধ্বতন মুখর করে তুলতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত করে তুলতে হয়। স্বাস্থ্য ও সদাচার সম্বন্ধে কখন কোন অবস্থায় কি করণীয়, সেই সম্বন্ধে ছেলে মেয়েদের ওয়াকিবহাল ও অভ্যস্ত করে তুলতে হয়। আবার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচারের পরিপোষণী আবহাওয়া সৃষ্টি করতে হয় পরিবার, পরিবেশ, বিদ্যালয়, সর্বত্র। প্যারিনন্দী ভাগবতের একটা শ্লোক ব্যাখ্যা করতে নিয়ে আসলেন। তাই নিয়ে অনেক আলাপ আলোচনা নিজেদের মধ্যে হলো। পরে শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, তিনি আমার সব করবেন, এটা ভক্তির অন্তরায়, ভক্তের মনের ভাব। আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বহন করব, তাকে স্বস্তি দেব, তার দায়িত্ব মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব। এই আগ্রহ উন্মাদনার ভেতর দিয়েই তার শক্তি বেড়ে ওঠে। সে অসম্ভবকে সম্ভব করে ফেলে, প্রতি মুহূর্তে গুরুর দয়া অনুভব করে, তার সহস্র মুখে তার গুণগান করে। তা না করে গুরুর কাছে যারা দেহি দেহি করে, স্বার্থ প্রত্যাশা পূরণের জন্য তার কাছে ঘোরে, তাদের শক্তি খর্ব হয়ে যায়, তারা শান্তি পায় না, অভাবও মেটে না তাদের। হনুমান রামচন্দ্রের রিলিফের বা স্বস্তির জন্য কি না করেছে, এতে কিন্তু তার আত্মপ্রসাদ বই কষ্ট ছিল না। আর তেমনি করেই সে বেড়ে উঠেছিল, কিন্তু তার ইতর অহংকার ছিল না। একমাত্র গর্ব ছিল তার রামচন্দ্রকে নিয়ে, তাকে নিয়েই বুক ভরেছিল, তার চাওয়া পাওয়ার বালাই ছিল না। একমাত্র চাওয়া ছিল তার পরিপূরণ। তাই শান্তি, সন্তোষ ও শক্তি কোনোদিন তাকে ত্যাগ করেনি। নয়নাভিরাম রামচন্দ্রের একটুখানি মুখের হাসি, একটুখানি স্নেহ দৃষ্টি তার মনে যে কি আনন্দের ঢেউ তুলত, সে সেই জানে। ফল কথা, ফুলফিলিং আজ পরিপূরণী সম্বেগ নিয়ে তার জন্য করাটা আমাদের যত ক্ষীণ তীব্র হয়, তার ভালোবাসাটাও আমরা তত অনুভব করতে পারি। নচেত আমাদের জন্য তার লাখো ভালোবাসা, লাখো করা আমরা বোধ করতে পারি না, উপভোগও করতে পারি না। আবার আমরা যদি করিও, এবং সে করাটা যদি হয় নিজেদের কেরামতি দেখাবার জন্য, তার ভালোবাসায় নয়, তাহলে তাকে উপভোগ করা যায় না। প্রফুল্লতা প্রশ্ন করলেন, ব্যাকুলতা জিনিসটা কি? উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, ব্যাকুলতা হলো আজ সম্বেগ। সত্যিকারের ব্যাকুলতা থাকলে তপস্যা ফুটবেই। করা বাদ দিয়ে শুধু ব্যাকুলতা, শুধু কান্নায় তাকে পাওয়া যায় না। আবার করার সঙ্গে যদি সম্বেগ ও ব্যাকুলতা না থাকে, তবে নিজেরও মন ভেজে না, অপরের মন ভেজানো যায় না, নীরস শুষ্ক হয়ে যায় সব। ব্যাকুলতা যেন ড্রাইভিং ফোর্স, সঞ্চারণী শক্তি। তাই বৃহৎ সৃষ্টিকে সম্ভব করে তোলে। বৈদিকরণের মধ্যে দিয়েও অনেক সময় ধীরে ধীরে ব্যাকুলতা ফুটে ওঠে।
শরৎ হালদারদা জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, কেউ যদি সব কথাতেই বলে তিনি করাচ্ছেন, তিনি তখন কি করা? উত্তরে দয়াল ঠাকুর বলছেন, ও সব তো ফাঁকিবাজি। বলতে হয় তিনিই করান, আর যিনি করান তুমি এই এই চাও কিনা? আর কিছু পেতে গেলে তো তদনুপাতিক করতে হয়। আবার তিনি করছেন যদি বলো, তবে তিনি তো তুমি হয়ে আছেন। তিনি যা করবে তার ফল তো তুমি তিনির উপরই গড়াবে। তিনির যদি কিছু কাম্য থাকে, বিধিমাফিক করার ভেতর দিয়ে তা আয়ত্ত করার দায়িত্ব তিনিরই। ফল কথা, তিনি নিজেকে যা কিছুতে উৎকৃষ্ট করেছেন বা উৎসৃষ্ট করছেন, আমরা যে বেঁচে চলেছি সে তার শক্তিতেই। আমাদের যা কিছু তাঁরই ইচ্ছা করলে তা দিয়ে আমরা তন্মুখী চলনায় চলে সার্থকও হতে পারি। আবার তার দিকে পেছনে ফিরে খোশ খেয়াল মতো চলে ওই চলার দোষ তার ইচ্ছার উপরই চাপাতে পারি। কিন্তু বিধি বড় কঠিন বান্দা, সে কাউকেই রেহাই দেয় না। শরৎদা জিজ্ঞাসা করছেন, নিয়তি বা ফ্রি উইল, পুরস্কার, এর কোনটা কতখানি অ্যাক্ট বা ক্রিয়া করে? শেষে ঠাকুর উত্তরে বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে গরুর দড়ির উপমা দিয়েছেন ওইটাই ঠিক। গরু সেই দড়ির শেষ সীমা পর্যন্ত এবং এর মাঝখানে যে কোনো জায়গায় চড়ে ঘাস খেতে পারে। আর যদি গলার দড়ি একেবারে খুলতে হয়, তাও ওই এলাকার মধ্যে থেকে কারোর সাহায্যে খুলতে হবে। মানুষও তেমনি প্রিডেস্টিনেশন বা নিয়তিকে অতিক্রম করতে পারে। প্রিডেস্টিনেশন বা নিয়তি বলতে আমি বুঝি, যেমন করে যে সীমায়িত হয়ে আছে তাই। আর এক কথায় তাকে বলা যায় মায়া। গীতায় আছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তিতে, তিনি ছাড়া উপায় নেই। উইথ অল আওয়ার ফ্যাশনস অ্যান্ড কমপ্লেক্সেস, সমস্ত বৃত্তি প্রবৃত্তি নিয়ে তাতে ইন্টারেস্টেড বা অন্তরাশী হতে হবে, তবেই আমরা মায়ার পারে যেতে পারবো। কারণ একমাত্র তিনি মায়ার পারে দাঁড়িয়ে আছেন। মায়া তাঁরই সৃষ্ট, কিন্তু এই লিমিটেশন এর বা সীমার ঊর্ধ্বে উঠতে গেলে লিমিটেশনের বা সীমার মধ্য দিয়েই যেতে হবে। গরু যেমন একমাত্র গলার দড়ির রেঞ্চের বা সীমার মধ্যে দাঁড়িয়েই গলার দড়ি খুলতে পারে, মানুষকেও তেমনি প্রকৃতিদত্ত বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে সেই অনুযায়ী ইষ্টকে অনুসরণ করে ব্রহ্মবোধে উপনীত হতে হয়। প্যারাবোলিক লাইন এর বা অধিবৃত্তের রেখার মতো অরিজিনাল লাইন ইনফিনিটলি এক্সটেন্ড বা মূল রেখা অনন্ত প্রসারিত করা চলে। আমাদের শাস্ত্রে আছে, শূদ্র ব্রাহ্মণ হতে পারে, কিন্তু শূদ্র তো বাদ দিয়ে নয়, শূদ্রত্বের উপর দাঁড়িয়ে। আবার শরীর, মন, প্রবৃত্তি, সংস্কার, সামর্থ্য যা নিয়ে যেমন ভাবে দাঁড়িয়ে আছে, তাও তার ইচ্ছে ও কর্মেরই সৃষ্টি। তাই মানুষ যা হয়ে আছে বা হয়ে উঠেছে, তার উপর দাঁড়িয়ে আরো হওয়ার পথ খোলাই আছে। এই সম্ভাবতার ইতি নেই মানুষের। ঈশ্বর যেমন অনন্ত শক্তির আধার, মানুষও তেমনি। অবশ্য যদি তার উৎসের সঙ্গে যোগসূত্র অক্ষুণ্ণ থাকে। গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ভগবান মানুষকে
নিজের প্রতিকৃতি অনুযায়ী সৃষ্টি করেছেন। শ্রী ঠাকুর ভূষণদাকে নিয়ে বা দিয়ে অটলদার বৌদিকে ডাকিয়া বললেন, বড় সাইজের 5 সের গোল্লা করবি, ভেতরে ক্ষীরের পুর দিবি, সর্ব অঙ্গের অভিব্যক্তি দিয়ে একেবারে গন্ধে বরণে গানে মাত করে দেওয়া চাই, বাইরে পাঠাবো, মনে থাকে যেন। শরৎদা বলছেন, আমাদের সঙ্গে কারো মতভেদ হলেই আমরা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা বলে দোষ দিই। এটা কেন হয়? পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বললেন, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা অনেক সময় দুইজনেরই থাকে। ইগোয়েস্টিক নট বা অহমিকার গেরোর দরুন অকারণ গণ্ডগোল বাঁধে। বোধয়ন্ত পরস্পরম হলে মিস আন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝা হয় না। পরস্পরের প্রতি রিগার্ড, শ্রদ্ধা থাকলে প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট বা দৃষ্টিভঙ্গিটা বুঝতে চেষ্টা করে, সেখানে বিরোধের অবকাশ কমই থাকে। আবার যারা খাঁটি মানুষ, কেউ তাদের ভুল ভ্রান্তি দোষ ত্রুটি ধরিয়ে দিলে তারা চটে যায় না এবং নিজের অ্যাডজাস্ট নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, এবং যে ভুল ধরিয়ে দেয় তার প্রতি আরো বন্ধু ভাবাপন্ন হয়ে ওঠে। তবে ভুল ধরানোটাও প্রীতির সঙ্গে হওয়া চাই। মানুষের অন্যায়ের প্রতি যখন কঠোর হই, তখন স্মরণ রাখা লাগবে মানুষটা কিন্তু আমার আপন, তাকে যেন পর করে না দিই। আবার আমরা অন্যায় করলে মানুষের কাছে কি ব্যবহার প্রত্যাশা করি, সেটাও মনে রাখা লাগবে। তবে মাত্রা ঠিক থাকবে। হীনমন্যতা যে কতভাবে আত্মপ্রকাশ করে তার লেখাজোখা নেই। আমি হয়তো অনেক অপরাধী, কিন্তু লোকের কাছে জানাতে চাই যে সে অপরাধ বা সে অপরাধের নামগন্ধ আমার চরিত্রে নেই। তখন সেই অপরাধে কাউকে অপরাধী দেখতে পেলে তাকে হয়তো শাসন করতে অতিমাত্রায় ব্যস্ত হয়ে উঠি। ভেতরের উদ্দেশ্য আমি যে তেমনতর অপরাধের ঊর্ধ্বে লোক সমক্ষে সেইটি জাহির করা। এর উল্টো রকমটা অনেকের মধ্যে দেখা যায়, সেটাও হীনমন্যতার ক্রিয়া। মানুষ যেমনতর অপরাধে অপরাধী, অন্যের ভেতর তেমনতর অপরাধ দেখলে অনেক সময় সেটাকে সমর্থন করতে উদগ্র হয়ে ওঠে। এর কোনোটার মধ্যেই আত্মসত্তায় বা পরসত্তায় প্রীতি নেই। আছে নিজের প্রবৃত্তির প্রতি প্রীতি, প্রবৃত্তিকে সত্তা করে নিয়ে তারই পোষকতার কণ্ডুয়ন। কেউ কেউ আবার মানুষের সঙ্গে ব্যবহারের সবসময় জানিয়ে দিতে চায় যে সে মস্ত বড় ভক্ত, তার ভক্তির তুলনা নেই। সেইটি দেখাতে গিয়ে সে কারোর সঙ্গে সহজভাবে চলতে পারে না। ছুতানাতায় অন্যের খুঁত ধরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। এমনি করে অযথা খটাখটি বাঁধায়। তাই বলে এ কথা কেউ মনে করো না যে ভক্তির পথে চলতে গেলে অসৎ বা অন্যায়কেও সমর্থন করতে হবে। তার নিরোধ করাই লাগবে, কিন্তু তা শুভবুদ্ধি প্রণোদিত হয়ে আত্মপ্রতিষ্ঠার জন্য নয়, কাউকে হীন প্রতিপন্ন করা বা জব্দ করবার জন্য নয়, সকলের মঙ্গলের জন্য, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। শরৎদা ঠাকুরকে আবার প্রশ্ন করছেন, কৃতজ্ঞতাকে সবচেয়ে বড় পাপ বলা হয় কেন? পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বললেন, ও ছাড়া তো দুনিয়ায় পাপ বলে প্রকৃতপক্ষে কিছু নেই। সেক্স কমপ্লেক্স বা কাম প্রবৃত্তি যেমন আদি রস, কৃতজ্ঞতা তেমনি আদি মাল নরকে। ওর থেকেই যত পাপের সৃষ্টি।
পাপ মানে তাই, যা আমাদের সত্তাকে পালন থেকে পতিত করে। আর কৃতজ্ঞতার প্রধান কৃতিত্ব হলো নিজের সামান্য স্বার্থের জন্য উপকারীর উপকার লোকসমক্ষে অস্বীকার করা, প্রয়োজন হলে প্রত্যক্ষভাবে তার অপকার করা, উপকারীর বিপদে আপদে তার পাশে না দাঁড়িয়ে তাকে ছেড়ে দেওয়া, হয়তো তার বিরোধী বা শত্রু যে তার সঙ্গে যোগ দিয়ে তার মানে উপকারীর সর্বনাশ সাধন করা। সত্তা পালক ও সত্তা পোষক যে, তাকে যদি আমরা এইভাবে বিসর্জন দিই তবে আমাদের সত্তা রক্ষা পাবে কিভাবে? তাই এর থেকে বড় পাপ আর কি হতে পারে? তারপর আমাদের সমস্ত পাপ ও বিভ্রান্ত চলনের মূলেই আছে উৎস বিমুখতা। শ্রেয় বিধায়ক পিতামাতা গুরুজন ও গুরুর প্রতি যতই আমরা বিমুখ হই, আচরণের ভিতর দিয়ে ততই তাদের অস্বীকার করতে থাকি। তাদের নীতি লঙ্ঘন করতে তখন আমাদের বিবেকে বাধে না। এটাও এক ধরনের অকৃতজ্ঞতা, এবং এর থেকেই বহু দোষ দুর্বলতা আমাদের চরিত্রে বাসা বাঁধার সুযোগ পায়। তখন আত্মবিশ্লেষণ ও আত্মসংশোধনের বুদ্ধি থাকে না। কিন্তু গুরুজন বা গুরুর প্রতি সত্যিকার কৃতজ্ঞতা বোধ যদি থাকে, তখন আমাদের সবকিছু দিয়ে তাদের নন্দিত করার আগ্রহী প্রবল হয়ে ওঠে। তার ফলে ভুল ভ্রান্তি আপনি শুধরে যেতে থাকে। তবে গুরুজন বা উপকারক কেউ যদি ইষ্টপরিপন্থী হয়, সেখানে তার বিরোধী হলে অন্যায় হবে না। বিভীষণ যেমন রাবণকে ছেড়েছিল রামচন্দ্রের জন্য, তা যদি সে না করত তাহলে অন্যায় হতো। কৃতজ্ঞতা বড় কঠিন রোগ। অনেকে হেরিডিটি বা বংশগতি থেকে পায়, পারপোজলি অর্থাৎ ইচ্ছা করে ওই রকম করে, না করে যেন পারে না। ফল কথা, প্রতিলোম সন্তান হলে টেচারাস বা কৃতজ্ঞ হবেই। তারা কিছুতেই ওটা ছাড়তে পারে না। কারো কারোর অর্জন হয় এনভায়রনমেন্টের বা পারিপার্শ্বিকের মধ্যে পড়ে, ইচ্ছা করলে তারা তা শোধরাতে পারে, অবশ্য যদি উপযুক্ত সংসর্গ পায়। শরৎদা পরম দয়াল ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছেন, হেরিডিটি বংশগতি ও এনভায়রনমেন্ট পারিপার্শ্বিকের মধ্যে কোনটি প্রমিনেন্ট বা প্রধান? প্রশ্ন করলেন, বংশগতি ও পারিপার্শ্বিক এর মধ্যে কোনটি প্রধান? শ্রী ঠাকুর উত্তরে বলছেন, মানুষ হেরিডিটি বা বংশগতি থেকে পায় ইনস্টিংক্ট সহজাত সংস্কার, এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক দেয় তাকে নেচার বা পোষণ। ছেলে জন্মাতে যেমন বাপ মা দুই লাগে, মানুষের যেমনই জীবনে তেমনি হেরিডিটি বংশগতি এবং এনভায়রনমেন্ট পারিপার্শ্বিক দুটো ফ্যাক্টর বা দুটো জিনিসই লাগে। পরিবেশের মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু মানুষ সাধারণত তার ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার অনুযায়ী পিক আপ গ্রহণ করে। প্রত্যেকের স্পেসিফিক ইনস্টিংক্ট বা বিশিষ্ট সংস্কার পোষণ পায়, যাতে তেমনতর পারিবেশিক বিন্যাস যত হয় ততই ভালো। বৃত্তির গোলকধাঁধায় পড়ে মানুষ যে কেমন অসহায় হয়ে পড়ে সে সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় মানুষ এক একটা কমপ্লেক্সের বা প্রবৃত্তির দশায় পড়ে অবসেসড বা অভিভূত হয়ে যায়। সেই কমপ্লেক্স বা প্রবৃত্তি একটার পর একটা অবস্থা সৃষ্টি করে চলে। একটা কমপ্লেক্স বা প্রবৃত্তি আর একটা কমপ্লেক্স বা প্রবৃত্তিকে ডেকে নিয়ে আসে। কমপ্লেক্স বা প্রবৃত্তিগুলি বিইং বা সত্তাকে অ্যাবজর্ব শোষণ করে যেন ইগো বা অহং হয়ে দাঁড়ায়। ইন্ডিভিজুয়ালিটি বা ব্যক্তিত্ব বলে কিছু তার থাকে না। বিইং বা সত্তাই
কমপ্লেক্স বা প্রবৃত্তির কন্ট্রোলের বশে চলে যায়। মানুষ তখন স্রোতের মাঝে গা ঢেলে দেয়। সেই দশার ভোগকাল শেষ হবার আগে হাজার বোঝালেও যেন সে কথা তার মাথায় ধরে না, কারণ ওই অভিভূতিকে আঁকড়ে ধরে তাতেই আবিষ্ট হয়ে থাকতে ভালো লাগে তার। পরে আবার সামান্য কথাতেই তার মোহ ছুটে যায়, চৈতন্য খুলে যায়। তবে স্বস্তির বিষয় এই যে উইল টু লাইফ ইজ কনস্ট্যান্ট। বাঁচবার ইচ্ছা মানুষের চিরন্তন। তার বিইং বা সত্তাকে টাচ বা স্পর্শ করে দিতে পারলে উইল টু লাইফ, বাঁচবার ইচ্ছা, এক্সাইটেড বা উস্কে দিতে পারলে সে সাড়া দেয়। ধর্মদানের মরকচের ভেতর নিহিত বাঁচবার ও প্রকৃত উপভোগের কৌশল দেখিয়ে দেওয়াই সত্যিকারের ধর্মদান। বিবর্তনের প্রতি একটা উদগ্র আগ্রহ জন্মিয়ে দিতে হয়। সঙ্গে সঙ্গে সর্বমঙ্গল মূর্তি ইষ্টের চিত্র এমন মনমোহন ভাবে তার সামনে তুলে ধরতে হয় যাতে সমগ্র সত্তার সম্বেগ নিয়ে সে তাতে আনত হওয়ার জন্য উদ্দাম হয়ে ওঠে। যাজনের মরকচ তো এইটুকু। কিন্তু আমার জীবনে ইষ্টের জন্য যদি ইষ্ট না হয়, আমার কোনো কিছুর জন্য যদি তাকে অনুসরণ করি, তবে ওই নির্মল নিভাজ অমৃত আবেগটুকু মানুষের মধ্যে সঞ্চারিত করে দিতে পারবো না। স্বল্পমপস্য ধর্মসত্রায়তে মহত ভয়াত। এ ধর্ম অনুরাগের ধর্ম। নিখাত অনুরাগের ছিটে ফোঁটাও যার জীবনে জেগেছে, তার আর ভয় ভাবনার কিছুই নেই। অনুরাগের বাতি যার নয়ন কোলে জ্বলেছে, সর্বস্ব ত্যাগিয়া সে গুরুকে সার করেছে। শ্রী ঠাকুর কথাগুলি বলছেন ভাবে ডগমগ হয়ে, ললিত মধুর ভঙ্গিতে। তার চোখ, মুখ এবং সারা অঙ্গ থেকে শুদ্ধা ভক্তির দিব্য প্রবাহ তরঙ্গায়িত হয়ে উঠছে। উপস্থিত সবার অন্তর তখন বিগলিত, দ্রবীভূত, নির্মল ভাবভূমিতে আরূঢ়। শরদ্দা পরম দয়ালকে আবার প্রশ্ন করলেন, অন্যের বাঁচা বাড়াকে অক্ষুণ্ণ রেখে বাঁচবার পথে চলাই তো ধর্ম, কিন্তু সব সময় কি তা সম্ভব? শ্রীকৃষ্ণকেও তো কত লোককে হত্যা করতে হয়েছে। পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বললেন, এত ধস্তাধস্তি, লোকসংগ্রহ, আন্দোলন কিসের জন্য? বাঁচিয়ে বাঁচাই তো আমাদের উদ্দেশ্য। শ্রীকৃষ্ণ সবসময় চেষ্টা করছেন যুদ্ধ বিগ্রহ অ্যাভয়েড বা পরিহার করতে, কিন্তু তার এনভায়রনমেন্ট বা পরিবেশ তাকে সে স্কোপ বা সুযোগ দিল না। আর শ্রীকৃষ্ণের যুদ্ধ মৃত্যুকে মারবার জন্য। শরীরের দুষ্ট ক্ষত যুক্ত স্থান আমরা যেমন কেটে ফেলি জীবন বাঁচাবার জন্য, তিনিও তেমনি মৃত্যু ও মারণের মূর্ত প্রতীক স্বরূপ যারা ছিল তাদের মেরেছিলেন সমগ্র সমাজকে বাঁচাবার জন্য। প্রফুল্লদা ঠাকুরকে আবার জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণ পরম পুরুষ হয়েও সমগ্র পরিবেশ আয়ত্ত আনতে পারলেন না, তিনিও তো এতগুলি লোক মারতে বাধ্য হলেন, এ কেমন কথা? উত্তরে শ্রী ঠাকুর জানালেন,
তাকে এই প্ল্যান বা স্তরে কাজ করতে গেলে মানুষের শরীর নিয়ে এসে যেমন যেমন করতে হয় তাই করতে হবে। সময় ও সীমার মধ্যে আসলে তৎ অনুযায়ী চলতে হবে। তার ইচ্ছা অমোঘ, তার প্রয়োজন তিনি সিদ্ধ করবেনই, কোনোটাই অকৃতকার্য হন না। বাইরে থেকে যেটাকে অকৃতকার্যতা মনে হয় সেটাকেও তিনি এমনভাবে কাজে লাগিয়ে দেন যে তাও তার মূল জীবনোদ্দেশ্যকে আরো অগ্রগতির পথে ঠেলে নিয়ে যায়। তিনি আফল দয়কর্মা উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত তার বিরতি নেই। কিন্তু তার ইচ্ছে বা ইচ্ছা ও প্রয়োজন এবং বিধি এর মধ্যে রয়েছে গভীর একতানতা। তার পরম মধুর অমৃত কথা শুনে কারোর যেন আশ মেটে না। যত শোনা যায় ততই শুনতে ইচ্ছা করে। তাই যারা ছিলেন তারা তো কেউ উঠছেন না, বরং সূর্যোদয়ের আগে পরে আরো অনেকে এসে তাসুর ভেতর বাইরে ঘিরে বসলেন। আগের মতো প্রশ্নোত্তর চলতে লাগলো। শরৎদা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, খর অক্ষর দুইভাবে ট্রান্সেন্ড বা অতিক্রম করে পুরুষোত্তম থাকেন, তার মানে কি? পরম দয়াল শ্রী ঠাকুর উত্তরে বলছেন, সেই আদি কারণ স অর্থাৎ নিজের ভেতরে অনুসূত বৃত্তির অভিধান ও তপস্যার দ্বারাই যা কিছু হয়েছেন, এই হওয়ার পেছনে আছে আবার তাঁর ইচ্ছা। তার ইচ্ছাই বৈদিককরণের পথে প্রবাহিত হয়ে হওয়ায় উদ্ভিন্ন হয়ে উঠেছে। তাই দুনিয়ার যা কিছু হয় ইচ্ছা ও বৈদিকরণের পথেই হয়। পুরুষোত্তম ও এই নিয়মের বহির্ভূত নন। সেই হিসাবে সাধারণ মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নাই। আবার প্রকৃতপক্ষে প্রত্যেকেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। কৃষ্ণ ঠাকুর গীতায় বলেছেন, বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি না তং বেদ পরন্তপ। তফাৎ এই, তিনি সব জানেন। ইউনিভার্সাল আই এর বিশ্বাত্মার ফুল কনসিয়াসনেস, পূর্ণ চেতনা তার মধ্যে আছে। সেই লাইটে বা আলোকে তিনি চলেন। উৎসের সঙ্গে সক্রিয়ভাবে চিরযোগযুক্ত তিনি। তার কাছে সবটা মিনিং, অর্থ আছে, আমাদের তা নাই। নচেত হিউম্যান ব্যারিয়ার, মানবীয় পরিমিতি সবটুকুই তার আছে। তিনি যে হাগবেন না, মুতবেন না, খাবেন না, মা বাপ স্ত্রী পুত্রকে ভালোবাসবেন না, সংসার যাত্রা নির্বাহ করবেন না, সুখ দুঃখ বোধ করবেন না, এমন কিছু নয়। তিনি সহজ মানুষ। আর পুরোপুরি মানুষ না হলে মানুষ তাকে অনুসরণ করতে পারত না, করলেও লাভবান হতো না। সৃষ্টি সম্ভূত জীবের খরত্ব তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। কোন অলৌকিকত্বের ধার ধারেন না তিনি। সাধারণ মানুষের মতো রোগ শোক আদি ব্যাধি মৃত্যু সবই তার আছে। এই যেমন সত্য, তার ভূত মহেশ্বরত্ব ও অক্ষরত্ব তেমনি সত্য। সেই পরম চেতনা সহজ হয়ে বিদ্যমান তার চরিত্রে, তাই তাকে প্রতি মুহূর্তে পরিচালিত করে। এ তার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের মতো সলিল ও বেমালুম। তাই সব কিছু নিয়েও তিনি সহজ, স্বভাব সুন্দর, চির আত্মভোলা, সর্বাকর্ষক ভালোবাসার কাঙ্গাল। তিনি মানুষের মুক্তির রাজপথ। তাকে বাদ দিয়ে এই নরলোকে ঈশ্বর লাভের অন্য কোনো পন্থা নেই মানুষের। তাই অধুনাতম
যুগপুরুষোত্তমী মানুষের উপাসনার বেদী। তার উপাসনার পূর্বতন সকলেরই উপাসনা হয়। আর তিনি যদি বর্তমান না থাকেন, তবে তদ অনুবর্তনশীল উপযুক্ত আচার্যের কাছে দীক্ষিত হয়ে তন্নির্দেশিত নিয়মনে ওই পুরুষোত্তম পূজারী হয়ে চলাই মানুষের কল্যাণের পথ। এবার সতীশদা শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, সবই যদি তার সৃষ্টি, তবে পাপ আসলো কোত্থেকে? পরম দয়াময়, পরম মঙ্গলময় শ্রী ঠাকুর উত্তরে বললেন, মানুষ উৎস বিমুখ হয়ে উঠলে বৃত্তি তাকে চেপে ধরে। মানুষ বৃত্তি অভিভূত হলে সত্তাপোষণিক চলন থেকে বিচ্যুত হয়ে পড়ে। ওই বৃত্তি সত্তারই রস নিংড়ে তা দিয়ে আত্মপুষ্টি করতে চায়। আমরাও বৃত্তি স্বরূপ লাভ করে ওই বৃত্তিকেই সত্তা মনে করে তারই পুষ্টি সাধনে তৎপর হয়ে চলি। ফলে যা হবার তা হয়। পাপ মানে এমন তর চলনা। ফল কথা, ঈশ্বর সৃষ্টি করলেও মানুষের ইচ্ছার উপর তার কোনো হাত নেই। তিনি নিজে যেমন সরাট স্বাধীন, প্রত্যেকে তেমনি সরাট স্বাধীন করে দিয়েছেন। কাউকে কম করে দেননি কিছু, প্রত্যেককে তার মতো করে ভরে উজাড় করেই দিয়েছেন। এখন সে স্বেচ্ছায় তৎপ্রদত্ত সম্পদ যে কোনো দিকেই নিয়োজিত করতে পারে। এ নিয়ে সে তন্মুখী চলনেও চলতে পারে, আবার তাকে অস্বীকার করে তার দিকে পিছন ফিরিয়ে খেয়াল ও ভোগোন্মত্ততার পেছনেও ছুটে চলতে পারে। দুনিয়ার দিকে চাইলেও এটা আমরা স্পষ্ট বোধ করতে পারি। বাপের থেকে জন্মেও বাপের অবাধ্য হওয়ার স্বাধীনতা ছেলের আছে। এই স্বাধীনতা থাকলেও এই স্বাধীনতার সুযোগ গ্রহণ না করে যে পিতাকে মান্য করে চলে, সৎ ভিদিপনা নিয়ে, সেই উন্নতি লাভ করে। মানব জাতির উন্নতি ও শান্তির বেলায়ও ওই এক কথা। যত তারা উৎসমুখী হবে, ততই তারা কল্যাণের অধিকারী হবে। অনেকে বলে ঈশ্বর পরিপন্থী চলনে চলবার স্বাধীনতা ঈশ্বর মানুষকে দিলেন কেন? তার জন্যই তো যত দুঃখ কষ্ট। কিন্তু এ কথার উত্তর হলো, জবরদস্তির ভেতর দিয়ে পীড়িত হয় না, আর হলেও তা উপভোগ্য হয় না। মানুষের অনিয়ন্ত্রিত প্রবৃত্তি চলনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সে যখন তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইষ্টমুখী হয়ে চলে, ইষ্টমুখী হয়ে চলে, ঈশ্বরমুখী হয়ে চলে, অনুরাগ নিবদ্ধ হয়ে বৃত্তি প্রবৃত্তির সুনিয়ন্ত্রণে তৎপর থেকে সেই অনুরাগ উভয়ের কাছে উপভোগ্য হয়ে ওঠে। লীলারসের আস্বাদন সম্ভব হয় এমন তরস্থলেই। নচেত যন্ত্র চালিত পথ গত্যন্তরবিহীন হয়ে বোধারা আবর্তনে মানুষকে যদি তথাকথিত ভালোর পথে চলতে হতো, সে ভালো হতো না। কারণ কেন্দ্রানুক অনুরাগে ভালো মন্দের দ্বন্দ্ব সংঘাতের মাঝখানে আত্মনিয়ন্ত্রণের ভেতর দিয়ে মানুষের বোধের যে বিকাশ হয়, বিন্যাস ক্ষমতা যেমন বেড়ে যায়, তা বাড়তে পারত না। মানুষের বিবর্তনও হতো না, উপভোগও থাকতো না। তাছাড়া অমন্তর হলে চারিত্রিক দৃঢ়তা, ইচ্ছা শক্তি ও ব্যক্তিত্বের অভ্যুত্থানও সম্ভব হতো না। ভবানী সাহা দাদা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, একটা টেলিগ্রাম নিয়ে আসলেন। একজন অসুস্থ
শ্রী ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে টেলিগ্রাম করেছেন। শ্রী ঠাকুর বললেন, এখনই জবাব দিয়ে দাও, কি অসুখ বিস্তারিত জানাতে বলো। প্রফুল্লতা জিজ্ঞাসা করলেন, ভগবান গোড়ায় তো একা ছিলেন, সৃষ্টি করলেন কেমন করে? উত্তরে পরম দয়াল শ্রী ঠাকুর বললেন, তার মধ্যে বৃত্তি ছিল। তিনি এবং তার বৃত্তি যেন পজিটিভ বা ঋচি সম্বেগ ও নেগেটিভ ঋচি সম্বেগ, পুরুষ ও নারী, এই দুয়ের আকর্ষণ বিকর্ষণ ও আবেগ দীপ্ত সহযোগ ও সম্মেলনের ভেতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলল তাঁর বুকে। আকর্ষণ বিকর্ষণ দুই আছে বলেই পজিটিভ ঋচি সম্বেগ ও নেগেটিভ ঋচি সম্বেগ দুই রয়ে যাচ্ছে। একটা আর একটাকে আকৃষ্ট করলেও তার সত্তা ও স্বতন্ত্রকে বিলুপ্ত করে দিতে পারছে না। তাই সৃষ্টির সম্ভাব্যতা চিরশ্রোতা হয়েই বয়ে চলেছে। পজিটিভ বা ঋচি সম্বেগ যেখানে যেমন ভাবে বিদ্যমান, তার সেন্টার পার্ট বা বিপরীত তার কাউন্টার পার্ট বা বিপরীত অংশ হিসাবে রয়ে গেছে তদনুপাতিক নেগেটিভ বা ঋচি সম্বেগ। এই দুয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার ভেতর দিয়ে সুষ্ঠু সৃষ্টি লীলায়িত হয়ে ওঠে। আমাদের শাস্ত্রেও তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রীর কথা বলেছে। স্ত্রী যেন স্বামীর বৃত্তি, অর্থাৎ ওই পুরুষের প্রকৃতি অংশ, এবং স্বামী যেন স্ত্রীর স্ব অর্থাৎ অস্তিত্ব। এমনতর সাত্ত্বিক মিলন যেখানে, সেখানেই ঊর্ধ্বধন ও সুপ্রজনন দুই সার্থক হয়ে ওঠে। এখানে আমার কথার বিরাম দিলাম। আজকের নিবেদন শেষ করার আগে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন, ঠাকুরের এই কথাগুলো আমরা তো ঠাকুর দেখিনি। ঠাকুর কি বলেছেন হয়তো সবার পক্ষে শোনা সম্ভব হয়নি বা পড়াও সম্ভব হয়নি। ঠাকুরের এই অমৃততুল্য কথা, ঠাকুরের নিজ মুখে বলায় কথাগুলো কত ভালো লাগে, কত জ্ঞান হয়, আমাদের মুক্তির পথে নিয়ে চলে, শান্তির পথে নিয়ে চলে। তাই আমরা প্রত্যেককে আলোচনা প্রসঙ্গের এই 22 খণ্ড, এই অমৃত সত্তা বা এই অমৃত আমরা পান করব। টুকটুক করে যদি আমরা শুনতে থাকি, শুধু আমরা শুনবো না, ঠাকুরের এই মহামূল্যবান কথাগুলো আপনারা যদি আপনাদের পরিচিতি সৎসঙ্গী বা যে কোনো মানুষের কাছে শেয়ার করেন, তাহলে ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে যাবে। এই অনুরোধটুকু রইল। সঙ্গে পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার এবং পারিপার্শ্বিক সবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল নিরোগ জীবন প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। এখানে আজকের নিবেদন শেষ হলো। আবার আগামী পর্বে অর্থাৎ আলোচনা প্রসঙ্গের 30তম পর্বে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।